আসসালামু আলাইকুম। পালং শাক তো আমরা অনেকভাবেই খেয়েছি, তো আমি আজকে একটু ভিন্ন স্বাদের পালং শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন রেসিপিটা দেখে আসি। তার জন্য প্রথমে আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর এতে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এতে স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন পানিটা ফুটে গেলে আমি কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার এতে কিছু মশলা দিয়ে দেব। তো আমি এখানে একটু জিরা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিলাম, দিয়ে একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ফিরে আসছি। আমি ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেলে আমি আগের থেকে কলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। আর একটা কথা আপনাদের বলি, কলার ডালটা বেশি সেদ্ধ করা যাবে না, আস্ত থাকবে আবার সেদ্ধ হয়ে যাবে এমন অবস্থায় রাখতে হবে। তো কলার ডালটা আমি ঢেলে দিলাম। এখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঝোলটা একটু কমানোর জন্য অপেক্ষা করব। তো আমার ঝোলটা শুকিয়ে এসেছে। আমার পালং শাক আর ডালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম। একই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ আর একটু জিরা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এলে আমি সেদ্ধ করে রাখা ডাল আর শাকটা এখন ঢেলে দিলাম, ঢেলে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো আমার তরকারিটা হয়ে এসেছে। আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেভাবে রাখবেন। তো আমার তরকারিটা হয়ে এসেছে। আমি এখন একটা পাত্রে ঢেলে নিলাম। দেখতে পারছেন আমার তরকারিটা কেমন হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পালং শাক তো আমরা অনেকভাবেই খেয়েছি, তো আমি আজকে একটু ভিন্ন স্বাদের পালং শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন রেসিপিটা দেখে আসি। তার জন্য প্রথমে আমি এখানে